বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই, মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন কথা শুনেছেন কিন্তু দেখে নাই। দেখবেন আমার দেশে কিছু মৌলবী সাহেব এই মেরাজের মাসে ফতুয়াবাজি করে। উনি রাসূলুল্লাহ মেরাজে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই। মেরাজে দেখা হয়েছিল? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া গেছেন মেরাজে। সেখানে যাই আল্লাহ পাকের সঙ্গে বসছেন। কার সাথে বসছেন? চীনের রাষ্ট্রপ্রধানের সাথে, মোদির লগে আল্লাহর সঙ্গে বসছে। আল্লাহর সাথে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ পাকের সঙ্গে এমন ভাবে বসছে যে ধনুকের রশির মধ্যখানে দিয়ে টান দিলে একটা মাথা যেমন আর একটা মাথার কাছে আসে, আল্লাহর হাবিবের চাইতে বেশি কাছে। যাইয়া ওখানে বসছে, বসে আল্লাহর হাবিব আল্লাহকে দেখতেছে, আল্লাহর হাবিবকে আল্লাহ দেখতেছে। আল্লাহ নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেনি, সামনে নূরের পর্দা ছিল। তাই জনৈক বক্তা, তার নাম উচ্চারণ করলাম না, তার নামের মধ্যে শিরকের ঘরানা আছে। আসসালামু আলাইকুম দর্শক, একদল আলেমেরা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেন নাই। অন্যদিকে সুন্নি আলেমরা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% মিরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছে। দর্শক, আসলেই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেন নাই, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছে? দর্শক, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না। দর্শক, এ বিষয়ে আমরা উভয় দলের আলেমদের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। মেরাজে দেখা হয়েছিল? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দেখেন নবীর ব্যাপারে কত, আমি যে বক্তব্য দেব অনুসরণের ব্যাপারে, তো নবীকে চিনি না এখন পর্যন্ত। নবীকে চিনি না কিভাবে বললো? ওই যে উনি বললেন যে মেরাজে আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সাথে দেখা হয়নি, কথা হয়েছিল, কথা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, দেখা হয়নি। আল্লাহ নূর, হাদিসে আসছে নূর, এটা দেখবেন মৃত্যুর পরে যদি আল্লাহ কবুল করে। কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা। এজন্য দোয়া করতে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে তুমি মুলাকাত করে দাও। দেখতে পাবেন কখন? মৃত্যুর পরে। ওটা বারজাখী জীবন, এই দুনিয়াবী জীবন না। এই একটা আকীদা। আর একটা আকীদা, হাজী হজ করতে যাচ্ছে আর আপনি বলে দিলেন চাচা আমার সালামটা নবীজির রওজায় পৌঁছা দিন। বুঝছেন? বলেন না এটা আপনারা? বলেন তো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির রওজায় সালাম পৌঁছায় দিন। এখন কোন দিকে চলে গেল আলোচনা বলেন তো দেখি। নবীকে চিনি না এখন পর্যন্ত, অনুসরণ করবো কি করে? চিনি আব্দুল কাদের জিলানীকে, চিনি ফুলতলিকে, চিনি চন্দ্রপুরীকে, চিনি আটরশিকে, মাঝভান্ডারীকে চিনি। শোনেন তো, এই যে বললেন নবীজি রওজায় আমার সালাম পৌঁছায় দেন, মানে ওই লোকটার আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে? জীবিত আছে। এই আকীদা যদি কেউ পোষণ করে, আল্লাহ রাসূল মরেননি, এই আকীদা যদি কেউ পোষণ করে, চলে গেছেন, কি বলে জানেন? ইন্তেকাল করেছেন। দুনিয়াতে ছিলেন, মাটির উপরে ছিলেন, মাটির নিচে রাখা হয়েছে, মরেনি, ইন্তেকাল করেছেন, মানে মরেনি। আল্লাহ নবী মরেননি, এইটা যদি কেউ আকীদা পোষণ করে, মুখরিজুল মিল্লাহ, ও ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। আপনাকে আকীদা পোষণ করতে হবে কি আল্লাহ নবী কি মারা গেছেন। এক, তাহলে বিশ্বাস করে হায়াতুন নবী, এটা কথাটা কত বড় শিরক। হায়াতুন নবী মানে নবী কি চিরঞ্জীব? চিরঞ্জীব কে বলেন তো? আল্লাহ। আল্লাহু হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, তো নবীও চিরঞ্জীব।
তাহলে দুইজনে কি ভাই? হ্যাঁ, আল্লাহর সাথে সমকক্ষ হলো না? আল্লাহর দেখা আপনার দেখা কি এক? ভাবিন কি আল্লাহর জ্ঞান আর আপনার জ্ঞান কি এক? আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুন, আপনি রাসূলকেও বলছেন চিরঞ্জীব, সমকক্ষ হলো না? এটা হলো শিরকে আকবার, বড় শিরিক। এই আকীদা যেই পোষণ করবে সে কি ইসলাম থেকে খারিজ। এই আকীদা নিয়ে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম, মুখরিজুন আল মিল্লাহ ওয়া খালিদান মুখাল্লাদান ফিন-নার। আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু স্বচক্ষে আল্লাহকে দেখেননি, এইটি হচ্ছে সঠিক মত। ভালো করে শোনেন, আমাদের দেশে বিদ্যার্থীরা বলে যে আল্লাহকে দেখেছেন, ভুল কথা, এটি মিথ্যা কথা। এটি আমি বলছি না যে মিথ্যা কথা। মা আয়েশা নবীর সবচেয়ে প্রিয়তমা বিবি, আর সাহাবী মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানবতী আলেমা, তার চাইতে বেশি আলেমা, বড় আলেমা কেউ ছিলেন না, তিনি এ কথা বলেছেন। এই মর্মে সংক্ষিপ্ত দুটি হাদিস শোনাই। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক জিজ্ঞেস করলো, আবুজার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হাল রাআইতা রাব্বাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার রবকে আল্লাহকে দেখেছেন? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূরুন আন্না আরাহু, তার জাত, তার সতত নূর, আর নূর, নূরকে আমি কি করেই দেখতে পারি এই চোখ দিয়ে, নূরকে আন্না আরাহু, কেমন করে আমি দেখতে পারি। আরো বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস রয়েছে এই হাদিস, মান জামা আন্না মুহাম্মাদার রাআ রাব্বাহু, কেউ যদি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালককে আল্লাহকে দেখেছেন, ফাকাদ আযামা আলাল্লাহিল ফিরিয়াতা, তাহলে সেই ব্যক্তি চরম মিথ্যা কথা বলল। সেই ব্যক্তি কি করলো? চরম মিথ্যা অপবাদ দিল, মিথ্যা কথা বলল। তাহলে কেউ যদি বলে যে নবী আল্লাহকে দেখে এসছেন, নবীকে বেশি বাড়াবার জন্য, কথাটি সত্য হইল না, মিথ্যা কথা বলল, সে নেকির কাজ করলো না গুনার কাজ করলো? মা আয়েশা বলছেন যে গুনহার কাজ করলো। আজামাল ফিরিয়া, চরম মিথ্যা অপবাদ দিল সে নবীর প্রতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আয়াত দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কিনা? এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং সমস্ত আহলুল ইলমেরা একমত, মানুষের যে চোখ, চামড়ার যে চোখ, এই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহই মানুষের চোখগুলাকে দেখেন, নিয়ন্ত্রণ করেন। এটা মানুষের চোখ আল্লাহকে দেখতে পারে না। আর মুসা আলাইহিস সালামের মতো নবী, তিনি বলছেন রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখান, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ পাক কি বলছেন? লান তারানি, মুসা তুমি তো আমাকে দেখতে পারবে না, মানে আমি আল্লাহকে দেখা সম্ভব না। তাহলে চামড়ার চোখে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চামড়ার চোখ দিয়ে বাহ্যিকভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। আম্মাজান আয়েশাকে মাসরুক রাহিমাহুল্লাহ, মাসরুক হলো আম্মাজান আয়েশার বোনের ছেলে, তো তিনি জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখছেন? খালাকে জিজ্ঞাসা করছেন। তা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা, যদি কেউ তোমার কাছে বর্ণনা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, আল্লাহকে সরাসরি দেখেছেন, ফাকাদ কাযাবা, সে মিথ্যা বলেছে। মানে আমাদের আশা করেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞাসা করেছি যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আল্লাহকে দেখেছেন? কারণ এটা একটা খুব উৎসুকের ব্যাপার না, যে আল্লাহ রাসূল মেরাজে গেছেন, সিদরাতুল মুনতাহায় গেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, তাহলে আল্লাহকে দেখছেন কিনা বা আল্লাহ কি রকম, কি দেখছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহকে দেখি নাই, মূলত রাআইতু নূরাহু, আমি আল্লাহকে দেখি নাই, আল্লাহর নূর দেখেছি। আল্লাহকে দেখি নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নূর দেখেছি। তো আবার আরেকটা হাদিসে বলছেন কেমন করে আমি দেখবো, তিনি তো নূর, যে আমি কিভাবে দেখবো, তিনি তো নূর। কারণ আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তো আল্লাহ আসমান জমিনের নূর। তো এই নূর চামড়ার চক্ষু দিয়ে দেখা সম্ভব না। তবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে, মানুষ আল্লাহকে দেখবেন কখন? হাসরের ময়দানেও দেখবেন, জান্নাতেও দেখবেন। হাসরের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে,
জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। কিন্তু দুনিয়াতে কোনো মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে অন্তর দিয়ে আপনার আল্লাহকে দেখা যাবে, অন্তর দিয়ে দেখা সম্ভব, মানে বিফুয়াদিহি, হৃদয়ের মাধ্যমে, অন্তরের মাধ্যমে আল্লাহকে দেখা সম্ভব। এই জন্য কোনো কোনো আহলুল ইলম বলছেন যে আল্লাহকে দেখা যাবে, তবে সেই দেখাটা হবে বিফুয়াদিহি, বিকালবিহি, মানে হৃদয়ের মাধ্যমে, অন্তরের মাধ্যমে আল্লাহকে দেখা যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য মানে আহলুল ইলমদের মধ্যে বিশাল এখানে একটা ইখতিলাফ আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কিনা। একদল আহলুল ইলম বলছেন না, দেখেন নাই, আরেকদল আহলুল ইলম বলছেন দেখছেন। তো দুটার মধ্যে সমন্বয় করে আহলুল ইলমরা বলছেন, যারা বলছেন দেখেন নাই, তাদের বক্তব্য হলো যে চামড়ার চোখ দিয়ে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। আর যারা বলছেন যে আল্লাহকে দেখেছেন, এই দেখাটা হলো বিফুয়াদিহি, অন্তর দিয়ে বা স্বপ্নের মাধ্যমে, অন্তরের মাধ্যমে, এটার মাধ্যমে আল্লাহকে দেখা যাবে, দেখা যেতে পারে। অনেক আহলুল ইলমের এটা মত, কিন্তু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে চক্ষু দিয়ে দেখা যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে দেখেছেন, কিন্তু চক্ষু দিয়ে দেখেন না। রাসূলুল্লাহর মেরাজটা তো হয়েছে সশরীরে। রাসূলের মেরাজ কিন্তু পরবর্তী বানানো জান্নাতের শরীর দিয়ে নয়, দুনিয়া শরীরে হয়েছে নাকি? যে শরীরে রাসূল দুনিয়ায় ছিলেন জীবিত, আল্লাহ জিন্দা উনাকে মেরাজে নিয়ে গেছে। আল্লাহর নবী নিজে আকাশে আল্লাহকে আরশে আজিমে দেখলেন কিনা? সবচেয়ে বেশি মুহাক্কিক আলেমের বক্তব্য হলো মেরাজের রাতে রাসূল নিজেও আল্লাহকে দেখেন নাই। কারণ মূসাকে আল্লাহ কোরআনে মানা করছে, দেখতে পারবা না আমাকে। তো যেই কারণে মূসা নবী দেখবে না, সেই কারণটা তো রাসূলের ভিতরেও আছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায় 3টা, আমি এনেছি বইতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। ইবনে আব্বাস বলেছেন আল্লাহকে দেখেছেন বিকালবিহি, একটা হাদিস, যে আমার নবী আল্লাহকে চোখ দিয়া দেখে নাই, অন্তর চোখ দিয়া দেখছে। তাহলে অন্তর চোখে দেখলে আর এই সমস্যা থাকে না, কারণ এটা তো নশ্বর, এটা ধ্বংস হবে। আল্লাহ হাদিস তো অন্তর চোখ মানে ভিন্ন জিনিস, ফারাসাত। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করো কিছু কিছু জিনিস দেখে, এটাকে ফারাসাত বলে। যেটা আপনি চোখ বন্ধ করলে দুনিয়া অন্ধকার, আর কিছু কিছু বান্দা আছে আল্লাহ, তারা চোখ বন্ধ করে অনেক কিছু করে, এটার নাম মুকাশাফা, এটার নাম কাশফ। এমন বর্ণনাও আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার হাদিসের কিতাব বুখারীতে হাদিস লেখার আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে আমার নবীকে চোখ বন্ধ করে জিজ্ঞাসা করতেন এই হাদিসটা সহিহ কিনা। এই চোখ দিয়া নয়, এটা হলো মুকাশাফা, অন্তরের চোখ। আমার রাসূল অন্তর চোখে দেখেছি, ইবনে আব্বাস বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী আল্লাহকে দেখেছে স্বপ্নে। কথা কয় রকম হলো? আলেম ওলামারা কথা বলবেন তো। অন্তর চোখে দেখেছে, পরে বললেন স্বপ্নে দেখেছে। কথা কি 1 না 2? কয় রকম হলো? আরেকটাতে মুতলাক বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال ابن عباس قال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। মুতলাক আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ বলেন আমি আমার মহান রবকে দেখেছি। এখানে অন্তরের কথাও নাই, ঘুমের কথাও, স্বপ্নের কথাও, ওটা হলো মুতলাক। তাহলে কথা হয়ে গেল আরেক রকম। মোট কয় রকম? আবার বলছি কয় রকম? প্রথমবার বলছেন কলবে দেখেছি, অন্তর চোখে। ওই ইবনে আব্বাস আবার বলেন স্বপ্নে, আবার বলেন রাসূল বলেছেন আমি দেখেছি, মুতলাক। একই ব্যক্তির বর্ণনা কয় রকম? বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই, মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন কথা শুনেছেন কিন্তু দেখে নাই। দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে, জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি? কথা বলেন। আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে? আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মেরাজের রাতে আল্লাহর দেখেন নাই, পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে, নবী কথা বলে আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। আল্লাহর কেউ দেখে নাই। বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইলও দেখে নাই। সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার, ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল। নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহরে দেখে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নালি জিবরিল সিত্তুমি আতিজানাহ, জিবরাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর 600 ডানারে আগুন দিয়ে জ্বালাই দিবে। কে? কেউ দেখে নাই। আল্লাহ তখন কোটি কোটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন। জান্নাতীরা বসে আছে দেখার জন্য, পাগলের মতো এমনি আছে সবাই। তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না, এক মুহূর্ত। দেখবেন আমার দেশে কিছু মৌলবী সাহেব এই মেরাজের মাসে ফতুয়াবাজি করে। রাসূলুল্লাহ মেরাজে গেছেন, তবে আল্লাহকে দেখেন নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও দেখেছেন। আল্লাহ এক, আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন। লাখের উপর নবী রাসূলগণ আমার আল্লাহর কথা তারা কানে শুনেছেন, কিন্তু নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ এক সাক্ষ্য দিয়েছেন, তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, মেরাজ রজনীতে আমার আল্লাহকে চর্মচোখেও দেখেছেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ওয়ালা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আযমে যে চর্ম চোখে আমার আল্লাহর দিদার লাভ করেছে। আল্লাহ এক সাক্ষ্য দিয়েছেন, নবিউল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুর রাব্বিল আলামিন। এইখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন আমার আল্লাহ এক। কথাটা তারা চিন্তা করে বলেন নাই, গবেষণা করে বলেন নাই, আমার আল্লাহর কথা নিজ কানে শুনে সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি নবীদের চিন্তার ফসল ছিল? নবীদের চিন্তার ফসল ছিল না আল্লাহর কথা? নবীরা কিভাবে শুনছেন? নিজ কানে। সুবহানাল্লাহ। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও দেখেছেন। বলুন তো ভাইরা, কানে শুনে সাক্ষ্য আর চোখে দেখে সাক্ষ্য একটু পার্থক্য আছে কিনা বলেন? আছে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির কাছে আসছেন, নবীজিকে আল্লাহর কাছে নিছেন। কত কাছে এটা প্রমাণ হচ্ছে, কিন্তু আমার নবী আল্লাহকে দেখছেন কিনা এটা এখনো প্রমাণ হয়নি। বাতিলে কইলে এখানে তো দেখার কথা নাই, কাছে আসার কথা আছে। আল্লাহ তাআলা তো হচ্ছেন গায়বুল গুয়ুব, অদৃশ্যভাবে তিনি তো কাছে। আমাদেরকে বলছেন আমাদের ঘাড়ের শাহী রগের থেকেও আল্লাহ কাছে। সুবহানাল্লাহ। তাইলে তো নবীজি দেখছে, এটা প্রমাণ হয় না। এই বাদাই মা, তিরমিজি শরীফের হাদিস শোন, কোরআন শরীফ থেকেও দলিল দিল। তিরমিজি শরীফের হাদিস শোন, মিশকাত শরীফ এই কিতাবের 69 পৃষ্ঠায় শুরু হইছে, 70 পৃষ্ঠায় যায় শেষ হইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয়, নবী গো আপনি আল্লাহর এত কাছে গেছেন, হুজুর আপনি কি আল্লাহকে দেখছেন? সুবহানাল্লাহ। কথা জোরে কর না সুবহানাল্লাহ। এই হবিগঞ্জের মানুষ কি জোরে কর না সুবহানাল্লাহ। এই আওয়াজ দিলে জায়গাটাকে উঠবো। আর এই কে কথা বলে? দুনিয়ার মানুষ কথা কই তুই? বাতিলের মোকাবেলায় ঈমানকে সব সময় মজবুত ভাবে উপস্থাপন করতে হবে, ঠিক কিনা বলেন?
কত বড় সাহস! শাহজালালের দেশে, আউলিয়া কেরামের দেশে, ওলি আল্লাহদের দেশে, সুফিদের দ্বারা আনিত ইসলাম যে দেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশে যারা নবীর শানে, আউলিয়া কেরামের শানে যারা আঘাত করবে, আল্লাহর কসম মামুনুল হকের মতো যদি হবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। খেয়াল করেন, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আল্লাহর এত কাছে আল্লাহ আপনারে নিল, হুজুর আপনি কি আল্লাহকে দেখছেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের হাদিসে মুবারক, একই হাদিস দারমি শরীফের মধ্যে আছে, মিশকাতুল মাসাবিহ মিন কিতাবের 69 পৃষ্ঠায় 70 পৃষ্ঠায় আসা হইল হাদিসে মুবারকে আমার নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারফু সূত্রে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, রাআইতু, আমি আমার এই চক্ষু দিয়া, কপালের নিচে এই চামড়ার চক্ষু দিয়া, নবী বলেন দুনিয়ায় তোমাদের দিকে তাকাই, আমি নবী যেই চক্ষু দিয়া, আমি আমার এই চক্ষু দিয়া আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহরে উত্তম সূরাতে সরাসরি দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজি আল্লাহকে দেখছেন, দেখছেন? নবীজি কয় আল্লাহকে দেখছে, মোল্লা কয় আল্লাহ নবীজি দেখে নাই। এবার বলেন নবীরটা ঠিক না মোল্লারটা ঠিক? কার কথা ঠিক হবে? নবীজির কথা। তবুও মোল্লা একটা দলিল পেশ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীজি আল্লাহকে দেখে নাই। যদি কেউ বলে আল্লাহকে নবীজি দেখছে, তাইলে সে মিথ্যা কথা বললো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, এই হাদিস উপস্থাপন করে। এখন এখানে প্রশ্ন হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা নিজের মন্তব্য পেশ করেছেন। তিনি বলেন নাই যে আমার নবী বলছেন নবীজি আল্লাহকে দেখেন নাই। তিনি বলছেন এটা যে আমি আয়েশা বলছি নবীজিকে আল্লাহ দেখেন নাই, নবীজি আল্লাহকে দেখেন নাই। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, নিজের ব্যক্তিগত কথা। আর এখানে আমার দয়াল নবীজির হাদিসে মুবারক পাওয়া গেল, নবীজি বলতেছেন আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আম্মা জান বলছেন নবীজি আল্লাহকে দেখেন নাই, নবী নিজে বলতেছেন নবীজি আল্লাহকে দেখেছেন। এই জায়গায় কি আম্মা জানের কথা গ্রহণ করবেন না নবীর কথা? কার কথা? আমি যদি কই আমি দেখছি, বাইরে যদি কয় না দেখে নাই, আপনারা জিজ্ঞাসা করবেন আপনি কি তার লগে আছিলেন? বলবো না, আমি তো হুজুরের সাথে ছিলাম না। তাহলে আমি যদি বলি আমি দেখছি, তাহলে আমার দাবিটাই সত্য, ঠিক না বাবা? নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহকে আমি আমার এই চক্ষু, চামড়ার চক্ষু দিয়া সরাসরি উত্তম সূরতে দেখছি। ধরে কথা সুবহানাল্লাহ। এখন যারা বুখারী আর সহিহ হাদিস লয়ে ফারাফারি করে, হেরা দেখবেন আবার কইব কি নবীজি আল্লাহরে দেখছে, এটা তো নবীর কথা, কোরআন শরীফ আল্লাহ কইছে, বলবো যে কোরআন শরীফ আল্লাহ বলছেন। হ্যাঁ, তোমার খালি দলিল দরকার, তুই আমার কাছে নাই, আমি তোর দলিল দিয়ে মারি দিতাম, তোর দলিল দিয়ে কবর দিয়ে তুই আমার কাছে আয়। তুই সাধারণ পাবলিকের সাথ দোহানো, সিধা সাদা ক্ষেত, জঙ্গল, রাস্তা, বাজারে তুই মানুষের দিকে কিনতি, তোর যদি দলিলের দরকার হয় আমার কাছে আয়, সুন্নি আলেমদের কাছে আয়, মাহমুদুর রহমান চিশতির কাছে আয়। কথা বলেন ঠিক কিনা? দলিলের দরকার হলে তুই আলেমের কাছে আয়, সাধারণ মানুষের কাছে যায় কিসের দলিল চাও? কোন দাও? ঠিক কিনা বলেন? এক বিশাল জীবন তিনি কাটিয়েছিলেন মক্কার মাটিতে। মক্কার মানুষদের উপর্যুপরি জুলুম, অত্যাচার এবং বিশেষ করে স্ত্রী বিয়োগের যে ব্যথা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তো মক্কা ছেড়ে তিনি জেরানা পর্যন্ত তিনি চলে গেছিলেন, যে এদেশে আর থাকা যাবে না। এত কঠিন অত্যাচার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সবগুলো মিলিয়ে আগামী দিনের এই পৃথিবীতে এমন একটি ইসলামীর দৃষ্টিভঙ্গি, একটি সুন্দর জীবন যাপনের ব্যবস্থাপনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাবেন, এবং তার মহাপরিকল্পনা মূলত এটাকে নবীর কাছে হস্তান্তর করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মেরাজের মতো একটি ঘটনা তিনি ঘটান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহ জগৎ থেকে এমন একটি জগতে গেলেন যে জগতে আসলে এর আগে কোনো মানুষ কখনো যায়নি। বিশেষ করে বিজ্ঞানের জগতে যারা বিজ্ঞানী তারা বলতেন যে এই পৃথিবীর থেকে যদি ঊর্ধ্বাকাশে যাওয়া যায় তাহলে সেখানে
নারিয়া নামে একটা জগৎ আছে, তার মানে আগুনের জগৎ। সেই জগৎটি যদি কোনো বস্তু পার হয় তাহলে সেটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আপনি জানেন যে মধ্যাকর্ষণ একটি শক্তি আছে যেটাকে ভেদ করে যাওয়ার কোনো উপায় নাই। অপর দিক থেকে কুররা জামহারির নামে একটি জোন আছে, যে জোনটি অতিক্রম করতে গেলে যে কোনো জড়বস্তু হোক, সাধারণ বস্তু হোক, সেটা সেখানে বরফের ইয়েতে সেটা এমনি জড়সড় হয়ে সেখানে নিথর হয়ে পড়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমন্ত্রণ জানিলেন, এই আমন্ত্রণটা হলো মহাবিজ্ঞানের যুগে এত বড় একটি ঘটনা যে আজকের আমরা যারা ঊর্ধ্বাকাশে গমনের চিন্তা করছি, বিশেষ করে আজকের সেই সুপারনোভা বলেন, বা আমরা যদি বলি মঙ্গল গ্রহ, সেই নেপচুন, সেই বুধ, সেই শুক্র, সেই বৃহস্পতি, যে গ্রহগুলোতে মানুষ যাবার চিন্তা করছে, সেগুলো কিন্তু পবিত্র মেরাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বাকাশ গমনটাই কিন্তু সেই অনুপ্রেরণা সৃষ্টি করেছে। তার কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহ জগৎ থেকে যখন ওই জগতে তিনি যাচ্ছিলেন, তখন কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনা ছিল মহান আল্লাহর নিজের হাতে। যিনি তাকে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি হচ্ছেন গোটা জগৎ সমূহের নিয়ন্ত্রণ। অতএব ঘটনাটি ঘটেছিল এমন একটি অবস্থানে, আপনি জানেন চীনের প্রধানমন্ত্রী একবার এসেছিলেন আমাদের দেশে, চুয়াল্লাই যখন এসেছিলেন তখন বিমানবন্দর থেকে শেরাটন পর্যন্ত এই জায়গা কিন্তু এমন ভাবে মুক্ত করে রাখা হয়েছিল, ট্রাফিক জ্যাম পড়েছিল বটে, কিন্তু যিনি মেহমান তিনি কিন্তু সশরীরে সেখানে নিরাপদে পৌঁছে গেছিলেন। তো পৃথিবীটির অবস্থা ছিল এমন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পবিত্র মেরাজে, তার মানে তার নিজের কাছে আহ্বান জানান, তখন ট্রাফিক ব্যবস্থাপনাটাকে এমন করে রেখেছেন যে একটা ঘড়ির পেছনের ব্যাটারিকে যদি খুলে নেওয়া হয় তাহলে কাঁটাটা যেমন অচল হয়ে সেখানে পড়ে থাকে, ঠিক এমনি করে গোটা পৃথিবীকে, জগৎকে, জগৎ সমূহকে, গ্রহ উপগ্রহ সবগুলোকে নিথর করে, নীরব করে আল্লাহ তাআলা তার নবীর যাতায়াত পথটাকে তিনি সুগম করেছেন। ফলে এখানে কুররায়ে জামহারির, তার মানে যে বরফের যে জগৎটা আছে, কুররায়ে নারিয়া যে আগুনের যে জগৎটা আছে, সেগুলো তখন আর ওই অবস্থানে থাকেনি, বরং যার যার অবস্থানে সেটাকে স্টপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীর আগমনটাকে তিনি সুন্দরভাবে এটাকে পথ খুলে দিয়েছেন। এই পথ খোলা অবস্থায় তিনি আল্লাহর কাছে গেলেন। পবিত্র কোরআন মজিদে স্পষ্ট করে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় আছে। একটি হলো সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, তার মানে এটা একটা সাধারণ ঘটনা নয়, এটা একটা বিস্ময়কর ঘটনা। উম্মে হানির চাচাতো বোনের ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোয়া, আর সেখান থেকে বোরাকের মতো একটি যানবাহন, যেটা অত্যাধুনিক জগতে আজ পর্যন্ত তার সমকক্ষ কোনো যানবাহন তৈরি হয়নি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যানবাহনটা দেওয়া হয়েছে সেটা জান্নাতি একটা যানবাহন, এবং বোরাক হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার মানে নূরের জগতে নূরের নবী, নূরের বোরাকে উঠে তিনি যাচ্ছিলেন সেখানে। তো কাজে এই জগৎ ছেড়ে যখন তিনি সেখানে যাচ্ছেন, কোরআন স্পষ্ট করে প্রথমে সুবহানা শব্দ বলেছে, তার মানে এটা বিস্ময়কর ঘটনা। আমরা যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনি তখন কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলি, তো আল্লাহ নিজেই এটাকে সুবহানা বলেছেন। অপর দিক থেকে আসরা বিআবদিহি শব্দ বলা হচ্ছে। আব্দুন কাকে বলে? আব্দ বলা হয় যিনি রক্ত গোশতে গড়া। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা শারীরিক সফর হয়েছে, এটা কোনো অলিক অথবা এটা কোনো স্বপ্নযুগের ঘটনা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি সেখানে গেছেন, এবং হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলার যে ঘটনাটা বলা হলো সেটা হচ্ছে অনেক পরের বিষয়, কিন্তু খুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার আল্লাহকে দেখেছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, রাআইতুল্লাহ ফি আহসানি সূরাতিন, আমি আল্লাহকে অতি উত্তম রূপে দেখেছি, যেটা কোনো ভাষা নেই এটাকে ব্যক্ত করার, এবং কোনোভাবেই এটাকে কারো কাছে প্রকাশ করার মতো কোনো শক্তি কারো নাই। এটি বুখারী শরীফের বাবু কাইফা কানা বাতুল ওয়াহি, এই সূচনাতে ওহী সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রান্তটিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে আল্লাহর দিদার হয়েছে সেই বিষয়টির কথা এটা উল্লেখ করা হয়েছে। অপর দিক থেকে আমি আপনাকে বলতে চাই, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, এই চক্ষু কখনো আল্লাহকে দেখতে পাবে না। কিন্তু পবিত্র কোরআনে অন্য জায়গায় সেখানে বলা হয়েছে, সূরা কিয়ামার মধ্যে বলা হয়েছে, উজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহকে দেখা যাবে, এবং আল্লাহকে দেখাটা এটা অসম্ভব কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূল আমরা কি আল্লাহকে দেখতে পাবো, যার নামে রুকু করছি, সাজদা করছি, যার নামে এত কিছু ইবাদত বন্দেগী, আত্মনিবেদিত প্রাণ হয়ে, ঈমানদার হয়ে, যাকে আমরা সবসময় আল্লাহ বলি, আল্লাহকে দেখেনি, সামনে নূরের পর্দা ছিল, তাই জনৈক বক্তা তার নাম উচ্চারণ করলাম না, তার নামের মধ্যে শিরিকের ঘ্রাণ আছে, এই জন্য উচ্চারণ করলাম না। তিনি বলেছেন যে আল্লাহ রসুল আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহর রসুল কি বলেছেন এবার শুনেন। মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল সহিহ সনদে হাদিসটা উল্লেখ করেন, সকল মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সহিহ বলেছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل
রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন নবীজি নিজেই বলতেছেন, রাইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর নবী নিজেই বললেন আমি আমার রবকে দেখেছি, যেহেতু এই কুয়াকাটার কুয়ার ব্যাঙের কথা আমি মানবো না, আল্লাহর নবীর কথা মানবো। আল্লাহর রাসূল বলেছে আমি আল্লাহকে দেখেছি, আমি আমার রবকে দেখেছি। এই কথার উল্টা পৃথিবীর যাই হোক যাই হোক যাই হোক যাই বলবে, আমার নবীর কথার উল্টা কথা আমরা মানি না, মানবো না। ঠিক না বেঠিক? বাস। এরপরে ভাই প্রশ্ন করে শুনেন, কেউ যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন আপনাদেরকে অনুরোধ করে শুনেন, আল্লাহর রাসূল বলেছে আমি আমার রবকে দেখেছি। নবীজির কথায় আপনি আনন্দিত না হয়ে আপনার ওই হুজুরের কথার খণ্ডন আমরা করলাম, এতে যদি আপনি হুজুরের কথায় বেজার হন, বৈশা যান। আলহাজ আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব এই মাত্র স্টেজে আসলেন, তিনার সম্মানে এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ বলেন। আমি শেষ করে দিচ্ছি, আমার নবীজির কথায় যদি খুশি না হইতে পারেন, আপনার হুজুরের কথার খণ্ডন করছে তো যদি বেজার হন, আমি জানতে চাই আপনি কি আল্লাহ রসুলের চাইতে ওই কুয়ার ব্যাঙে বেশি মহব্বত করেন? রসুলকে জীবনের চাইতে বেশি যতক্ষণ ভালো না বাঁচতে পারবেন, ইমানদার হইতে পারবেন, ইমানে অপরিপূর্ণতা থাকবে, ইমানে ভেজাল থাকবে। সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাই উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম। নামাজে প্রিয় নবীজির খেয়াল আসা থেকে গরু গাদার দেয়ান আসা নাকি উত্তম, এমন আকীদা পোষণকারী সম্পর্কে শরীয়তে ফয়সালা কি? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই, এই ধরনের আকীদা বর্তমানে আমার জানা মতে কোন মাসলাকের কোন উলামায়ে কেরাম, কোন মাশায়েখে আযম এই ধরনের কথা বিশ্বাস করে না, সমর্থনও করে না। যদিও কোন কোন বইয়ের মধ্যে এই কথাটা আছে, এগুলি কিভাবে আর সেগুলি আলোচনা সাপেক্ষে আমরা আলেমরা বসে ডিসিশন নিব। কিন্তু আপনাদের বলতেছি, যাদের কিতাবেই থাকুক, যেই মাসলাকি থাকুক, এই ধরনের বিশ্বাস কেউ করে না। বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই বিশ্বাস করে নামাজের ভিতরে নবীজির আনুগত্য করা ইবাদত, নামাজের ভিতরে নবীর খেয়াল আসাটাও এটাও নামাজের ভিতরে কোনো অসুবিধা না। আমি মনে করি এটাও একটা ইবাদত। কারণ সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী থেকে পর্দা করবেন, সেদিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, নামাজের সময় হয়েছে। আল্লাহর হাবিব বললেন, বিলাল তুমি আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায় দেয়। হযরতে বিলাল বললেন, নবী গো, আবু বকরের মন বড় নরম, সে ইমামতির স্থানে দাঁড়াইলে আপনার মহব্বতে কান্নাকাটি শুরু করবে, নামাজ পড়াইতে পারবে না। আল্লাহর হাবিব দ্বিতীয়বার বললেন, বেলাল তুমি যাই আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায় দেয়। নবীজি আবার বললেন, বিলাল আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মন বড় নরম, সে ইমামতির স্থানে দাঁড়াইলে কাদাকাটি শুরু করবে, নামাজ পড়াইতে পারবে না। তৃতীয়বারও আল্লাহর হাবিব বললেন, বেলাল গো, তোমাকে হুকুম দিলাম তুমি যাইয়া বলো আবু বকর যেন নামাজ পড়ায়া দেয়। হযরতে বেলাল তৃতীয়বার আর কোনো কথা না বলেই খবর এসে সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ফরমান পৌঁছালেন। আল্লাহর হাবিবের হুকুম পাওয়া মাত্রই হযরতে আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় গেলেন। ফাসাল্লা ওয়া খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর নামাজে দাঁড়াইলেন, আর সাথে সাথে নবীজি হুজরা মুবারক থেকে দুইজনের কাঁধে ভর দিয়ে পা মুবারক শেষরায়া বের হলেন। আবু বকর সিদ্দিক ইমামতির স্থানে দাঁড়াইয়া আমার নবীর দিকে ঘুরে গেছে, কাবা আমার নবীর দিকে চেহারা ঘুরাই ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওইখান থেকে ইশারা দিলেন, আবু বকর তুমি নামাজ পড়ায়া দাও। সিদ্দিক আকবর তিনি নবীজির হুকুম পাইছে ঠিকই, কিন্তু ইতস্ত করতেছে। নবীজি তাকিদ দিয়ে বললেন, তুমি নামাজ পড়ায়া দাও। ওই হুকুম পাওয়ার পর আবু বকর নামাজ পড়াইছেন। সহিহ বুখারীর এই হাদিস থেকে বোঝা যায়, নামাজের ভিতরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির আগমন বুঝতে পেরে টের পেয়ে কাবা বাদ দিয়া আমার নবীর দিকে চেহারা ঘুরাইছে। কারণ সাহাবীরা জানতো আমার নবী হইল কাবারও কাবা।
নামাজের ভিতরে কাবা বাদ দিয়ে নবীর দিকে চেহারা ঘুরাইলেন, পিছনে চলে আসলেন, এরপরও নবীজি বললেন না যে নামাজ দোহরায় নাও। এ থেকে বোঝা যায় কেউ যদি নামাজের ভিতরেও নবীকে খেয়াল করে, নবীকে অনুসরণ করে, তাহলে ওটাই আসল নামাজ, ঠিক না বেঠে? অতএব এই বিষয়টা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক যে ঐক্যবদ্ধতা, ওটার মধ্যে আঘাত করবেন না। এই ধরনের আকীদা আমার জানা মতে কোনো সুন্নি মাসলুক রাখে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া গেছেন মেরাজে, সেখানে যাইয়া আল্লাহ পাকের সঙ্গে বসছেন। কার সাথে বসছে? চীনের রাষ্ট্রপ্রধানের সাথে, মোদির লগে আল্লাহর সঙ্গে বসছে, আল্লাহর সাথে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ পাকের সঙ্গে এমন ভাবে বসছে যে দনকের রশির মধ্যখানে দিয়ে টান দিলে একটা মাথা যেমন আর একটা মাথার কাছে আসে, আল্লাহর হাবিবের চাইতে বেশি কাছে। যাইয়া ওখানে বসছে, বৈশা আল্লাহর হাবিব আল্লাহকে দেখতেছে, আল্লাহর হাবিবকে আল্লাহ দেখতেছে। আরে আসতেছে সৃষ্টি জগতের ভিতরে ভালো করে মনে রেখেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী আল্লাহকে দেখেনি। বিশ্বাস হয়েছে না? বিশ্বাস। হযরত মুসা আলাইহিস সালাম কথা বলছে কার সাথে? মুসার নাম কালিমুল্লাহ, কি নাম? তো হঠাৎ করে আল্লাহর একদিন ডাক দেখো, রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আওয়াজ শুনি, মনটা মানে না, একটু দেখতে চাই। আল্লাহ ডাক দেখলাম, তারানি পারবা না, অসম্ভব। আল্লাহ কেন অসম্ভব? দুনিয়াতে এমন কোনো মানুষ আমি তৈরি করি নাই যে মানুষটার চোখের পাওয়ার আমি দিছি আল্লাহরা দেখতে পারে। আমি আগে দেখার মতো চোখের পাওয়ার দিয়ে আমি কাউরে বানাই নেই, এবং চোখের পাওয়ার আমি কাউরে দেই নাই, তুমি দেখবা দেখতে পারবা না। বলে আল্লাহ আমার সাথে 70 জন আইছে, এরা তো না দেখলে মানে না। আমার আল্লাহ ডাক দেখো, দেখতে তো পারবা না, তবে আমি একটু ঝলক দেখাই, ঝলক। পাহাড়ের দিকে তাকাও, আমার দিকে তাকাইতে পারবা না। আমি যে ঝলক দিব সেই ঝলকের দিকে তাকাইতে পারবা না। তাহলে সব কি হবো তার ঠিক নাই, শরীর কি হবো তার ঠিক নাই। পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে ঝলক মারবো। তোমার দিকে যদি মারি তাহলে তুমি জাগাত শেষ। হ্যাঁ, লিডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম। আল্লাহ পাক খালি কইছে যে ঝলক একটা দিতাছেন, মানে ইয়েতে পাহাড়ের মধ্যে ঝলক দিছে। মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকাইছে, 70 জনকে সাথে লিয়ে, 70 জনের সাথে আসিল, জায়গায় শেষ। ওয়াখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম হুশ হয়েছে, এর মধ্যে হাতের মধ্যে ধরে দেখে একটাও নাই। ফিরসা আল্লাহ দেখে, গাজার টান দিলে আল্লাহ দেখে। মুসা আলাইহিস সালাম বেহুশ, আল্লাহ দেখছেন, আল্লাহ নূরের ঝলক দীক্ষা, আল্লাহ নূরের ঝলক দীক্ষা বেহুশ। আর সেই মহান আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ দেবেন। কি কারণে দিবেন? অত্যন্ত মহব্বতের আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, আল্লাহ একজনই বানাইছে। আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদেরকে। কেমন করে দিয়েছেন? কোরআন বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তোমাদের মধ্য থেকে আমার হাবিবকে তোমাদের জন্য প্রেরণ করে আমি তোমাদের উপর সবচেয়ে বড় ইহসান করেছি। তার কারণ হলো, তুমি যদি আমার কাছে মাল সম্পদ চাও, আমি সম্পদ তোমাকে দিয়ে দিলে আমার সম্পদের এক কোণাও কমবে না। তুমি যদি আমার কাছে আওলাদ চাও, আমি আওলাদ তোমাকে দিয়ে দিলে আমার আওলাদ তোমাকে যদি দিয়ে দেই, তো আমার আওলাদের খাজিনার এক কোণাও কমবে না, সামান্যিত্ব কমবে না। যা তুমি চাও সব তোমাকে দেব, আমার খাজিনাতে অভাব নাই, একটুকু কমবে না। কিন্তু আমার খাজিনাতে হাবিব একজনই ছিল, যেটা তোমাদেরকে দিয়ে দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব তাইফের জমিনে যাওয়ার পরে যখন মাইর খাইছে, পাথরের আঘাত খাইছে, হুজুর এক জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছেন, একটা পাহাড় নিচে বসছে। হুশ হওয়ার পরে হঠাৎ করে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ তুমি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিয়েছ? সাথে সাথে এই জবাবটা আল্লাহ পাক রাসূলকে দেই নাই। যখন হুজুর মক্কায় গেছে, আল্লাহ জিবরিলে ডাক দেখো, নিয়ে আসো আমার হাবিবকে। এবার আল্লাহ পাকের হাবিবরে আল্লাহর কাছে নিয়ে বসাই আল্লাহ ডাক দেখো, হাবিব আমি আপনাকে ছাড়ি নাই। কেউ এত উপরে আসতে পারে নাই, সিদরাতুল মুনতাহা পার হয়ে ফেরেশতাও আসতে পারে না। সেই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক আমার আরশের মধ্যে আপনাকে নিয়ে আসছি। কেউ আমাকে দেখতে পারে নাই, একমাত্র আমি আপনার সঙ্গে সাক্ষাৎ দিতেছি, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ দিতেছেন, আপনি আমাকে দেখতেছেন সরাসরি, আমি আপনাকে দেখতেছি। এই সাদত আর কারো হয় নাই, আমি আপনাকে ছাড়ি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের মধ্যে বসে আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলছেন, আল্লাহকে দেখছেন। দেখে যখন আসতেছে রাস্তার মধ্যে, ষষ্ঠ আকাশের মধ্যে এসে দেখে মুসা আলাইহিস সালাম এইভাবে খাড়া হয়েছে, রাস্তার মধ্যে ব্রিকেট দিয়া যাইতে দিতাম না। আল্লাহর হাবিব ডাক দেখো, মুসা ভাই আপনি এইভাবে দাঁড়াইছেন, আমার তো সময় কম, সকাল হওয়ার আগে আগে তাড়াতাড়ি আমার যাইতে হবে, রাত্র পাইবার আগে, কথা বুঝেন এই কারণে। তো মুসা আলাইহিস সালাম খাড়া হয়েছে 2টা কারণে। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন, বলবো নি নাকি? দুইটা কারণে খারিছি। কি কারণে? বলে আমি আল্লাহরে দেখতে চাইছিলাম,
আল্লাহর কথা শুনছি, আমি আল্লাহরে দেখতে পারি নাই। এখন আমি দাঁড়াইছি, যে আল্লাহরে দেখছে এর চেহারাটা দেখবার লাগিয়া, আর যেই চোখে আল্লাহরে দেখছে এই চোখটা দেখবার লাগিয়া। আস্তে 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 2 নম্বর হইলো, আপনি যে ওই জায়গায় গেছেন, যাই আল্লাহ লগে বসেন, জিবরাইল আমিন আসলো তো সাথে, মিকাইল ছিল, আজরাইল, ফটোগ্রাফার ছিল, সাংবাদিক ছিল, বডিগার্ড, জি কেউ নাই, আপনার আল্লাহ দুজন। এখন কি লেনদেন যে হয়েছে কোনো মাধ্যমে না ডাইরেক্ট? ডাইরেক্ট যে আল্লাহ আপনাকে ওই জায়গায় নিয়ে গেল, নিয়ে তো খালি হাতে বিদায় করছে না, একটা কিছু দিয়ে বিদায় করছে। তো কি দিছে দেখতাম, কি দিছে দেখতাম। আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যা দিছে, মানুষ যে বিদেশে যায়, উমরা করতে যায়, হজ করতে যায়, বিদেশ থেকে আপনাদের এলাকার লন্ডনী, আমেরিকার বিভিন্ন জায়গায় যে আপনাদের এলাকার লোকজন থাকে, এরা যখন দেশে আসে সব মাল এগুলো হাতে করে নিয়ে আসে, যে বিমানবন্দরে আইসা বেল্টে সারে বুকিং বুকিং ঠিক আছে, ঠিক বুকিং এ বড় বড় লাগেজ। জি, কিন্তু ওই যে বিয়া শাদী কইরা গেছিল আর কি, তো যাওয়ার পরে খবর পাইছে 1 বছর পরে একটা মেয়ে হয়েছে। মেয়েটা লেগে লইছে একটা গলার চেইন, বেগম আবার ফেগম ধরবে না, বেগমের লেগে লইছে 2টা কানের ঝুমকা, আবার মাও আছে, মা লেগে লইছে 2টা হাতের চুড়ি। এই যে মূল্যবান জিনিসগুলি রয়েছে, এগুলি কি বেল্টে আসছে? এগুলি কো, এগুলি হ্যান্ড ব্যাগের ভিতরে লইয়া বাথরুমে গেলেও সারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা ভাই, আল্লাহ আমারে যা দিছে কিয়ামত পর্যন্ত, আমার পরে আর কোনো নবী তো পৃথিবীতে যাবে না, আমি তো শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে। আপনি দুনিয়া থেকে চলে আসছেন, আপনার উম্মত শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে আসছে, ঈসা আলাইহিস সালামের উম্মত শেষ হয়ে গেছে, সমস্ত নবী চলে আসছে, উম্মত শেষ, আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। উম্মতের জন্য যা দরকার সব আল্লাহ দিয়েছে। সব বেল্টে সেরেছি, সব বেল্টে সেরেছি, মূল্যবান একটা জিনিস দিছে, এইটা হ্যান্ড ব্যাগে লইছি। মুসা আলাইহিস সালাম বলে, দেখা রাস্তাঘাটে খোলার জিনিস না। আরে বাবা, আমি কি আর দেশে যাবো, দুনিয়াতে যাবো, আমি কি নেওয়ার কোনো দরকার আছে? একটু দেখি না। হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুললে দেখাইছে 50 ওয়াক্ত নামাজ। হুজুর খুব খুশি, 50 ওয়াক্ত নামাজ। হুজুর খুব খুশি যখন মুসা আলাইহিস সালাম দেখাইছে। মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে কও নাই গো, আমার উম্মতের 2 ওয়াক্ত আছে, দিদি বসে, আর আপনার উম্মত 50 ওয়াক্ত করবো? জি হাই হাই হাই, শীতের দিন এখন দিন হয়ে গেছে, ছোট জোরে নামাজ পড়ে এসে খাইয়া একটু খালি কাই তৈরি, আল্লাহ মাগরিবের আজান দিয়ে দিছে, এর খবরও নাই, কথা কয় না। এরপরে ফেসবুক আছে, তো মোবাইল, এইগুলি দেখতে দেখতে রাত্রে 12টা 1টার সময় ঘুমাইছে, 8টায় হের ধাক্কায় উড়ান যায়। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ থাকতো, এখন বিয়ে শাদী করতে নিতে হবে, বিয়ে শাদী করার সময় আছে, এই ওয়াশরুমের সময় থাকলে আল্লাহ উজু করে কিন্তু টাইম নেই। 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত নামাজের উজু করার টাইম আছে? উজু করার টাইম নাই, কথা বুঝেন নাই কারবার? তাহলে পানি না খায়া থাকতে হইতো, খানা পিনা না খায়া, যেটা উজু সেটা না শুনে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম হবে না, আপনি আল্লাহর দরবারে যাই আবার কমাই দিব। হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কেমনে যাইতাম, বিদারিতে নিয়ে আসা বসে প্লাট আশ্চর্য কাণ্ড। এই সিদরাতুল মুনতাহা পার হয়ে জিবরাইল আমিন যাইতে পারে নাই, কোনো ফেরেশতা যাইতে পারে নাই। ওই যে রাস্তাটা আল্লাহ আপনার জন্য বানাইছে, আপনার জন্য যতবার আসা যাওয়া করেন, এটা কোনো ব্যাপারই না। লম্বা চূড়া ঘটনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন 9 বার, কয়বার? 5 নং 45, প্রতিবারে 5 ওয়াক্ত কইরা 5 নং 45 যখন কমে গেছে, মুসা আলাইহিস সালামের কাছে আসার পরে মুসা আলাইহিস সালাম বন্ধু হইছে না, আরো কমাইতে দিব। আল্লাহর হাবিব ডাক দেখো, আমি আর পারছি না, তার কারণ হলো 9 বার গেছি, আল্লাহর কাছে এরকম বারবার যাই বিরক্ত করা, এইটা আমার পক্ষে আর সম্ভব না। এই কথাবার্তাটা হইতেছে, আল্লাহ ডাক দেখা, শোনো, 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, ফরজ করার সাথে সাথে আমার কলমে লেখা হয়ে গেছে, আমি যে 45 ওয়াক্ত মাফ করছি, লেখার থেকে কাটি নাই, লেখার মধ্যে আছে কিন্তু 50 হই, তবে 45 ওয়াক্ত আমি আল্লাহ পাক মাফ করে দিলাম, পর্ব 5 ওয়াক্ত সওয়াবের বেলা লেখায় যা আছে তা। কথাটা কি বুঝাইতে পারলাম? তো দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিয়ামানিল্লাহ।